আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে বাইরে কাজ আছে, তাই সকালে উঠেই সব দিক চিন্তা করে বসিয়ে দিলাম ভাত, আলু সিদ্ধ, কলা সিদ্ধ আর ঢেঁড়স ভাজি সকালে নাস্তার জন্য। তাছাড়া দুপুরে আনাহির আছে গ্রুপিং। আমি বাইরে থেকে এসে দুপুরে রান্না শেষ করতে পারবো কিনা, তারপরকে খাইয়ে পাঠাতে পারবো কিনা একটু টেনশনে আছি। তাই ভাবছি সকাল সকাল একটা কিছু করা থাকলে ও খেয়ে চলে যেতে পারবে, তারপর আস্তে ধীরে দুপুরে রান্নাও করতে পারবো। আর ভাত থাকলে তো আর সমস্যা হয় না, ডিম ভাজি করে দিলেও ওদের খাওয়া হয়ে যায়। এসব চিন্তা করে ভাত বসিয়ে দিলাম। তাছাড়া রাতে আমি বানাহের বাপি ভাত খাওয়া হয়নি, ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। আর ও দেরি করে ভাত খাইছিল তো 8টার পর, তারপর ও আর খায়নি। তাই ভাবলাম ভাতটাই সকালে সবাই খেয়ে ফেলি। এই দেখো আমার কয় ধরনের ভর্তা, মরিচ ছাড়া, পেঁয়াজ ছাড়া। যাক, এই তো সকালের মজার একটা খাবার হয়ে গেল। অনেকদিন পরে সব খেলে কিন্তু ভালোই লাগে, মাঝে মাঝে একটু ভাত খেতে ভালোই লাগে। আর এই দেখো মেট্রোর অবস্থা, সব ডাক্তার নার্স বেরোচ্ছে। সকালে মেট্রোটা এই টাইমে এমনই থাকে, পিজির লোকেই বেশি থাকে। আর এই যে আমি পিজিতে চলে আসছি, আমাকে রেখেও গেছে অফিসে আমার প্রেসক্রিপশনগুলো আনতে। আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। সব কাজ শেষ করেই তো বাসায় চলে আসছি। আজকে আকাশটা সারাদিনই সুন্দর ছিল, না মেঘ না রোদ, গরমটা কম ছিল। আকাশটা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি পড়েনি, এটাই ভালো লাগে। তারপর বাসায় এসে পিচ্চিদের সাথে একটু সময় কাটালাম, আমিও রেস্ট নিলাম। দেখো দুইটার অবস্থা, একটা আর একটার কেমনে খেলে, এইভাবেই খেলে, রিস্ক নিয়ে নিয়েই খেলে তারা। তাদের খেলা মানে রিস্ক, এই জন্যই তো সেলাই পর্যন্ত লাগে। কিছুক্ষণ সময় কাটালাম, তারপর রান্না যা আছে এখন আপাতত চলবে, গোসল করে একবারে রান্না বসাবো। তারপর মনে হলো আজকে যেহেতু কাপড় ধুচ্ছি না, মেশিনটা ওয়াশ করার সময় হয়েছে, 2 মাস পর পর ড্রাম ওয়াশ করতে হয়, সেটাই দিয়ে দিলাম করতে। এটারও সময় লাগে 1 ঘন্টার মতো। এই যে লাস্টের দিকে ভিডিওটা করছিলাম। সুন্দর ওয়াশ হয়ে যায়, একদম ড্রাম ওয়াশে শুধু চাপ দিলেই সুন্দর এক ড্রাম ওয়াশ হয়ে যায়। তারপর নামাজ কালাম করে আসলাম, আনাই খেয়ে চলে গেছে। তারপর আসলাম রান্না করতে। আমি এসে অবশ্যই সবাইকে ভাত খাইয়েছি, বাবুদেরকেও, তাই দেরি করে খেলেও সমস্যা নাই, ধীরে সুস্থে রান্না করছি। আমার একটা টেস্ট ছিল, এই জন্য পিজিতে গিয়েছিলাম। তারপর রান্না করেছি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে কি করে নিলাম রেডি। তারপর ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, এদিকে ভাতটাও হচ্ছে। আর এখন মিষ্টি কুমড়ো করব চিংড়ি মাছ দিয়ে, এটাই রেডি করছিলাম ডাল বসিয়ে। আর সাথে তো বাবুদের দস্যিপনা থাকেই। আজকে দুপুরে রান্না করতে আসছি, তারপর দুজনের প্যানপ্যানানি শুরু হলো। একজন খাবে নুডলস, একজন খাবে ডিম পোস্ট। তারপর কি আর করা, বাচ্চাদের বায়না তো একবার শুরু হলে আর না পাওয়া পর্যন্ত থাম না। এই 3টার সময় তাদেরকে করে দিলাম, একজনকে ডিম পোস্ট আর একজনকে নুডলস অবশ্যই পরে 3জনেই খেয়েছে, তাই দুপুরে আর তাদের ভাত খাওয়ার মতো রুচি নেই।
এদিকে আনাহির বাপিও ফোন করে বললো দুপুরে খাবে না, অফিসে খেয়েছে। আমার সব খাবার রয়ে গেছে, কেয়ার করা। তারপর আনাহি তো আর খায়নি, গ্রুপে চলে গেছে, সে আর ভাত খায়নি। বাবুরা পরে শুধু ডাল দিয়ে খেয়েছে, আর আমিও খেয়ে নিলাম পরে আসরের নামাজের পর। ক্ষুধা হচ্ছিল না, এসে সবাই ভাত খেয়েছিলাম তো। তারপর সব কিছু তো রয়েই গেল। রাতে আবার চিন্তা করছি রুটি নেহারি করব, তো আমার রান্না বান্না আজকে সব উল্টাপাল্টাই হয়ে গেল। দেখি আজকে রান্নাগুলো ফ্রিজে রেখে কালকে কাজে লাগাবো, কালকে রান্না বান্না কম করব। এই যে নুডলস করছিলাম তাদের জন্য, তাও ম্যাকারনি খাবে, ম্যাগি খাবে না, খাবে স্টিক নুডলস। স্টিক নুডলস তো রান্না করতেও সময় বেশি লাগে, ফোটাতে হয়, সিদ্ধ করতে হয়। দিলাম করে। এতগুলো লাউ রান্না করেছিলাম, শুধু আমি একা খেয়েছি দুপুরে। লাউটা অনেক মজা ছিল, 2-3 দিন খেলাম, ভালো লাগলো। তারপর ভাবি ফোন দিল, ছাদে গেছে, আমাকেও যেতে বললো। আমরা এটাই ইদানিং করছি, একজন গেলে আরেকজনকে ফোন করে নিয়ে যাই, কারণ ছাদে ভয় লাগে রাসেল ভাইপারের জন্য, তাই দল বেঁধেই যাই। তারপর দেখো গিয়ে কি সুন্দর আকাশ, মেঘলা আকাশ, সূর্য ডুবছে, সব কিছু মিলে এত ভালো লাগছিল। আর আমার গাছের অবস্থা দেখো, এখানে যে একটা পেয়ারা গাছ আছে বোঝা যায়, করল্লা গাছ পেয়ারা গাছটাকে পুরা ঢেকে ফেলছে। আর মাশাআল্লাহ লেবু গাছে এত ফুল ফুটেছে, ওই যে দেখো মেট্রো যাচ্ছে। বিকেলে ইদানিং মেট্রোটা বেশি দিয়েছে, আমি এই যে গাছের ভিডিও করতে করতে 3টা মেট্রো গেল এইটুক সময়ের মধ্যেই, 2 মিনিট পর পর আসছে। এটা ভালো হয়েছে, বিকেলে অনেক চাপ পড়ে যায় তো, অনেক লোক হয় বিকেলে আর সকালে। তারপর ছাদ থেকে এসে তাদেরকে একটু ফল কেটে দিলাম, চা নাস্তা দিলাম। আর এই যে রাতের বেলা চালের রুটি আর নেহারি, আমাদের মজার খাবার ছিল এটা। রুটিগুলো অনেক সফট হয়েছিল, এই ভিডিওটা আলাদা পাবে, তার জন্য এখানে শুধু রেসিপিটা না দিয়ে একটু শেয়ার করলাম। আল্লাহ।